হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলার দিয়ে অ্যালান কাট জামা কিভাবে তৈরি করতে হয়। দেখুন, তার জন্য আমি এক ভাঁজ দিয়ে দু পাট করে নিয়েছি কাপড়টিকে। এরপর আমি দু ভাঁজ দিয়ে 4 পাট করে নেব। তো এখানে আমার হাতের দিকে আছে বন্ধ সাইড, অপর দিকে আছে খোলা সাইড। তো এখানে কাপড়ের চওড়া আছে 22 ইঞ্চ। এবার সবার প্রথমে আমরা ঝুলের মাপটি নিয়ে নেব। তো এখানে আমাদের ঝুল যা হবে তার থেকে আরও 2 ইঞ্চি আমরা শোল্ডারের মাপ নিয়ে নেব। তো শোল্ডার আমাদের 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে আমরা আরমহোলের মাপটি নিয়ে নেব। আরমহোল 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দুটো দাগ সোজা করে টেনে নেব। এরপরে আমরা চেস্টের মাপটি নিয়ে নেব। তো চেস্ট আমাদের আছে এখানে 40 ইঞ্চি। 40কে 4 দিয়ে ভাগ করলে হবে 10 ইঞ্চি। আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার কোমরের ঝুলের মাপটি নেব। তো ঝুল আমরা এখানে নিলাম 14 ইঞ্চি। এরপর এখানে আমার কোমরের মাপ আছে 36 ইঞ্চি। তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপর আমরা হিপের ঝুলের মাপ নিয়ে নিলাম 20 ইঞ্চি। এরপর দেখুন আমাদের হিপের মাপটি আছে 40 ইঞ্চি। তো 40কে 4 দিয়ে ভাগ করলে হবে 10 ইঞ্চি। আরও 2 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে 3টি দাগ এভাবে মিলিয়ে নেব। এরপর নিচে থেকে কোণ বরাবর দাগটিকে এভাবে মিলিয়ে দেব। এরপর 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড শেপটি আমরা দিয়ে নেব। তারপরে আমরা আরমহোলের শেপটি দিয়ে নেব। আমাদের আরমহোল যা হয়েছিল সেটাকে হাফ করে এভাবে দাগ দিয়ে এবার সামনের পাটের 1 ইঞ্চি এবং পেছনের পাটের জন্য 1.5 ইঞ্চি এভাবে রাউন্ড শেপটি দিয়ে নেব। এরপর নেক কাটিং করব। তার জন্য চওড়া নিলাম 3 ইঞ্চি এবং পেছনের পাটের জন্য নিলাম 1 ইঞ্চি। সামনের পাটের জন্য নেব লম্বা 3 ইঞ্চি। তো এভাবে একটি বক্স করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর আমরা কাটিং করে নেব। পেছনের পাট আগে কাটিং করব, তারপরে সামনের পাট কাটিং করব। তো দেখুন পেছনের পাট আমাদের কাটিং করা হয়ে গেছে। এরপরে পেছনের পাট সরিয়ে আমরা সামনের পাটের গলার ডিজাইনটি এবং আরমহোলের ডিজাইনটি কাটিং করে নেব। এরপর অ্যালান কাটের যে খোলা সাইড হয় সামনে, সেটাই আমরা এখন কেটে নেব। তো কেটে নিলাম। কাটা আমার এবার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা পট্টি দেব। তো দেখুন এখানে আমি চওড়া 3 ইঞ্চি দুটো পট্টি কাপড় কেটে নিয়েছি। সোজা দিক করে পট্টিগুলো আমরা সেলাই করে নিয়েছি। এরপরে দেখুন একটি পাটে এই যে ভাঁজ করে ভেতর থেকে আমরা ঢুকিয়ে দিলাম। এর যেভাবে আমাদের ব্লাউজের সামনে হুকের পট্টিগুলো তৈরি করা হয়, সেইভাবেই একই রকমভাবে আমরা সেরকম সেলাই দিয়ে নেব। এরপর পেছনের পাট রেখে দুটি কাঁধ জয়েন্ট করে নেব। তো এখানে দেখুন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন কলারের জন্য মাপ নিচ্ছি। তো সামনের থেকে 1 ইঞ্চি করে ছেড়ে দিয়ে তারপরে যে ঘুরিয়ে ঘুরিয়ে কলারের মাপটি নিয়ে নেব। তো এখানে কলারের মাপটি আমার পুরো 17 ইঞ্চি হলো। তো এরপরে একটি কাপড় কেটে নেব। এখানে কলারের জন্য একটা কাপড় নিয়েছি। তো কাপড়ের চওড়াটি নিয়েছি আমি 8 ইঞ্চি এবং লম্বা নিয়েছি আমি 22 ইঞ্চি। তো এবার একটি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি 4 ইঞ্চি। এরপরে দেখুন এরকম ভাঁজ করে দুটি ভাঁজ করে এবার আমরা কলারের শেপটি দিয়ে নেব। তো আমাদের কলারের পুরো মাপটি আছে 17 ইঞ্চি। তো
তো 70কে হাফ করলে হবে 8.5 ইঞ্চি। তো 8.5-এ একটি দাগ দিয়ে কোণ বরাবর এরকম তেরছা করে দাগটি মিলিয়ে নেব। খুব মিলিয়ে নিলাম। এরপরে আমরা হাফ ইঞ্চি একটি রাউন্ড করে শেপ দিয়ে নেব। এরপর কাটিং করে নেব। তো কলার কাটিংটি হয়ে গেছে। এরপরে আমরা পেস্টিং পেপার ওপরে দিয়ে এইভাবে সেলাইটি করে নেব। তো সেলাইটি করা হয়ে গেছে। এবার দুটো কোণ কেটে আমরা ছোট ছোট কাটিং করে নেব যাতে সেলাইটা কেটে না যায়। এরপরে উল্টে করে সোজা করে নেব। সোজা হয়ে গেছে, একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। এবার কলারে কিভাবে ফিটিংস করব সেটা আমি চলুন সেলাই করে দেখিয়ে দেব। তো 1 ইঞ্চি ছেড়ে কলারটি আমি সেট করে নিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। দেখুন এখানে কলারটি মিলে গেছে। এরপর আরও একটি কাপড় কেটে নেব। 3 ইঞ্চি চওড়া একটি কাপড় কেটে নিয়েছি। এটাকে দুভাঁজ করে এরপর কলারের যে সাইড রয়েছে সেখান থেকে আমরা যে পুরো সাইড থেকে এইভাবে ভাঁজ করে সেলাইটি দিয়ে নেব। এরপর এই সাইড থেকে ভাঁজ করে ভেতর দিক থেকে একটি সেলাই দিয়ে নেব। পুরো কলারটি আমার কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে হাতা আমি পট্টি লাগিয়ে নেব। যেহেতু স্লিভলেস হবে তার জন্য একটি কাপড় আমি কোনা করে কেটে নিয়েছি। এরপর এইভাবে সেলাইটি দিয়ে নেব। এবার ছোট ছোট একটু কাট লাগিয়ে দেব যাতে সুতো না কেটে যায়, দেখবেন। এরপরে এর ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এবার উল্টো সাইড দিয়ে এভাবে ভাঁজ করে সেলাইটি দিয়ে নেব। এবার গলার যে ছাড়া অংশটি হবে সেটা আমি মাপ নিয়ে নেব। তো দেখুন এই কাঁধ থেকে আমি ফিতাটাকে ধরলাম। এরপরে এই গলার পর্যন্ত 8 ইঞ্চি আমি ছেড়ে পুরো সেলাইটি করে নেব। সেলাইটি দেওয়া আমার হয়ে গেছে। এরপরে বডির মাপ অনুযায়ী দু সাইডে আমি ফিটিংসটা করে নিয়েছি। এরপর নিচের থেকে কাপড়টি এরকম দু ভাঁজ করে পুরো রাউন্ড করে সেলাই দিয়ে এই যে আমার পুরো কমপ্লিট করা হয়ে গেছে। দেখুন।